আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামীণ নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ এইরকম ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আমাদের আজকে যে টপিকটা সেটা হইতেছে যে আজকে আমরা হাটে যায় এই গিরিবাসটা বিক্রি করে দিন। আর আমাদের এই গিরিবাস বিক্রি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে আমাদের এই সবগুলা কিন্তু দেশি কবুতরের সাথে আমরা গিরিবাস কবুতরের সাথে আসলে ক্রস দিতে চাইতেছি না। তো যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তো আসলে দেশি কবুতরই আমাদের পালে সবচেয়ে বেশি ভালো ছিল, কারণ মাঝখান থেকে একটা গিরিবাস না জোড়া, মানে যে জোড়ার মধ্যে কিন্তু একটা ফেলাই দিছি, বেজা বেজ ফেলাই দিছি, যার কারণে আমরা এই গিরিবাসটা বিক্রি করে দিব আজকে। তো ইচ্ছা ছিল যে এই গিরিবাসটা রেখে দেওয়া, তারপরে ওখানে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এই গিরিবাসটা না রেখে এটা আমরা বিক্রি করে দেওয়া, দেশে একটা পাড়ি এনে দেয় সবচেয়ে বেশি ভালো হবে। আর গিরিবাস কবুতরটা আসলে অনেকে শখ করে ফেলে, অনেকে কিন্তু মনে করেন যে খামার হিসাবে লালন পালন করে। তো আমার একটা কথা ছিল যে শিবনকে বলে দিছিলাম যাতে করে ও গিরিবাস কবুতর না কিনে। এর আগে কিন্তু গিরিবাস কবুতর ছিল, ওটা ওগুলা কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি। তো এখন বর্তমানে এটা আমরা বিক্রি করে দিই, খড়ি টড়ি কিন্তু টাইনা রেখে দিচ্ছি, খড়ি টড়ি টাইনা রেখে দিচ্ছি। এটা মনে করেন যে 2 একের ভিতরে বাদ করে দিব। পায়রাটা কিন্তু সেই ভালো, কারণ পায়রাটা প্রচুর ডাকে। আর অনেক আমি দেখছি যে পায়রার সমস্যার কারণে কিন্তু কবুতরে বাচ্চা ফুটে না, এবং কি কবুতরের নানা রকম সমস্যা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পায়রারই দোষ থাকে। আপনার পায়রা কবুতরের জন্য মনে করেন যে নানা রকম সমস্যা হয়, আসলে এগুলা বলার মতো বলা শেষ হয় না। আমরা কবুতর হিসাবে ভালো ধরতে পারি যেটা বাচ্চা ভালো করে। এই যে যেমন এই যে কিছুক্ষণ আগে পায়রিটা দেখলাম, আমরা বাড়িতে খাবার দিলাম, ওগুলো খাওয়াইলো ঠোনায়। কিন্তু এই যে এরকম কিছু পায়রি আমাদের পালে রাইখা দেওয়ার খুব ইচ্ছা, মানে এরকম পাইলে হলে আপনার বাচ্চা ভালো হয়। দেখা যায় যে যদি কোনো সমস্যা নয়, এগুলো বাচ্চাগুলো আমি দেখানোর একটু চেষ্টা করি। এই ঘরের যে কবুতরগুলা বাচ্চাগুলা সেগুলা কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা হয়। আর এবার আমরা এই এই যে এক জোড়া আর এই পাশে এক জোড়া আছে, এই দুই জোড়া বাচ্চা আমরা রেখে দেওয়ার সম্ভাবনা আছে। দেখেন সেই কোয়ালিটির কিন্তু বাচ্চা হয়েছে। তো এই দুই জোড়া বাচ্চা থেকে যদি আমরা আমাদের কিছুটা যদি দুইটা পারি হয়, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে। কারণ পায়রি কবুতর থাকলে আপনার দেখা যায় যে অনেক হাট থেকে কিন্তু অনেক কবুতর আমরা কিনে নিয়ে আসি, আবার বিক্রি করে দিই। পায়রির কিন্তু কোয়ালিটি ভালো হয় না, এবং কি বাচ্চাও কিন্তু ভালো হয় না। এই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা নিজের পালের কবুতর মনে করেন যে রেখে দিব, ও থেকে যদি মনে করেন যে বাচ্চা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সবচেয়ে বেশি ভালো হবো। এই যে এই পায়রিটার কিন্তু কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো। এটা তো অনেক কবুতর নিয়ে আসি, ভালো কয়টা হয়, ভালো যেগুলো থাকে ওইগুলা মনে করেন যে 2-1টা বাচ্চা টাচ্চা করে। তো আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা লাগবে যে আমাদের কবুতর গুলা ঠিক মতে বাচ্চা করতেছে নাকি। তো সেই বিষয়ে বাচ্চা গুলো সবচেয়ে বেশি আমি খুশি হই, কারণ বাচ্চা দিলে আপনার দেখা যায় যে কবুতরের কোনো সমস্যা থাকে না, মেলা কিছু কিন্তু করা যায়। 3 নম্বর করে যে পারি না ওইটা 2য় নম্বর করে হোক, এটাই আমি আশা করতেছি। যে আমাদের উপরের কবুতরের কি অবস্থা। এই বাচ্চার কোয়ালিটি কিন্তু ভালো, এই বাচ্চাও কিন্তু যাবো দেশি বন্ধুদের রাখে তাহলে এটা হেঁটে দেওয়ার সম্ভাবনা আছে, যদি না রাখে তাহলে তো কোনো কিছু নেই।
আমাদের এই যে এই বাচ্চারও কিন্তু কোয়ালিটি ভালো, আপনাদের কিন্তু আগেও দেখাইছি, আমরা দেখাইছি। তো এই বাচ্চাগুলো আমাদের মনে করেন যে পালে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে, যদি পারি যাই হোক সব কিন্তু মনে করেন যে সবচেয়ে বেশি ভালো হবো যে আমাদের যদি পারি থাকে, পায়রা যে কোনো পায়রা নিয়ে একটু মোটা কাটা পাই বলেই স্বাস্থ্যবানের সবচেয়ে বেশি ভালো হয়। তার চেয়ে সবচেয়ে বেশি ভালো হয় যে পায়রিগুলো ভালো হইলে। তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগবে, আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে আমাদের কবুতর লালন পালনের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে মিস না করেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকে থাকে যে এটা সবসময় বাড়িতেই থাকে বাড়িটা। আর গিরিবাজ কবুতর সহজে কিন্তু মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এটা পায়রা হিসাবে কিনে নিয়েছিল শিবন 170 টাকা দিয়ে, তখনকার বারে 1-150 করে ভালো ভালো পাইতে পাওয়া তখন ওইবার তখনকার বারে এটা পাইর সাইজে দেখা গেছে, কিন্তু পরবর্তীতে আমরা যখন বাড়িতে নিয়ে এলাম তখনকার দেখি কিছুদিন যখন থাকার পর দেখি যে এটা আরে জায়গা। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে।